হজরত নূহ আলাইহিস সালাম ও মহাপ্লাবনের নৌকা। আজ থেকে হাজার হাজার বছর আগের কথা। পৃথিবীর মানুষ তখন সত্যের পথ ভুলে গিয়েছিল। চারদিকে ছড়িয়ে পড়েছিল অন্যায়, জুলুম আর শিরক। মানুষ আল্লাহকে ভুলে গিয়ে মূর্তির উপাসনায় লিপ্ত ছিল। ঠিক সেই সময় আল্লাহ তাআলা একজন নবীকে পাঠালেন। তিনি হলেন হজরত নূহ আলাইহিস সালাম। সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছি আমি আব্দুল্লাহ আল ফাহাদ। হজরত নূহ আলাইহিস সালাম দিনের পর দিন, বছরের পর বছর মানুষকে ডাকলেন আল্লাহর পথে। তিনি বলতেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো, অন্যায় ছেড়ে দাও। কিন্তু মানুষ তার কথা শুনল না, বরং তাকে উপহাস করল, ঠাট্টা করল। কেউ বলল, তুমি পাগল। কেউ আবার বলল, তুমি যদি নবী হও তবে প্রমাণ দেখাও। 950 বছর ধরে তিনি দাওয়াত দিলেন, কিন্তু অল্প কয়েকজন ছাড়া কেউ ঈমান আনল না। অবশেষে আল্লাহ তাআলা হজরত নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, এই জাতির উপর আসবে ভয়ঙ্কর শাস্তি। আল্লাহর নির্দেশে হজরত নূহ আলাইহিস সালাম একটি বিশাল নৌকা বানাতে শুরু করলেন। চারদিকে তখন পানি তো দূরের কথা, বৃষ্টির নামগন্ধও ছিল না। পাহাড়ি এলাকায় শুকনো জমির উপর নৌকা বানানো দেখে লোকজন আরও বেশি হাসাহাসি শুরু করল। তারা বলতো, নূহ পাগল হয়ে গেছে, সমুদ্র ছাড়াই নৌকা বানাচ্ছে। কিন্তু হজরত নূহ আলাইহিস সালাম ধৈর্য ধরে কাজ চালিয়ে গেলেন। তিনি জানতেন এটা আল্লাহর আদেশ। অবশেষে সেই ভয়ঙ্কর দিন এসে গেল। আকাশ থেকে টানা বৃষ্টি নামল, মাটির ভেতর থেকেও পানি উঠতে লাগল। চারদিক মুহূর্তের মধ্যে পানিতে ভরে গেল। পাহাড়, গাছ, ঘরবাড়ি সব ডুবে যেতে লাগল। আল্লাহর নির্দেশে হজরত নূহ আলাইহিস সালাম নৌকায় উঠালেন ঈমানদারদের এবং প্রত্যেক প্রাণীর এক জোড়া করে। ঠিক তখনই তার চোখ পড়ল তার নিজের ছেলের দিকে, যে ঈমান আনেনি। নূহ আলাইহিস সালাম কাঁপা কণ্ঠে ডাকলেন, হে আমার সন্তান, আমাদের সঙ্গে উঠো, কাফিরদের সঙ্গে থেকো না। কিন্তু সেই ছেলে অহংকারের সাথে বলল, আমি পাহাড়ে উঠে যাব, পানি আমাকে ছুঁতে পারবে না। ঠিক তখনই বিশাল এক ঢেউ এসে তাকে আলাদা করে দিল। মুহূর্তের মধ্যেই সে পানিতে ডুবে গেল। একজন নবীর জন্য এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে? নৌকাটি তখন উত্তাল পানির উপর ভেসে চলেছে। চারদিকে শুধু পানি আর পানি, কিন্তু আল্লাহর হেফাজতে নৌকার ভেতরের সবাই নিরাপদ। দীর্ঘ সময় পর আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হে পৃথিবী, তোমার পানি গ্রাস করো, হে আকাশ, থেমে যাও। পানি ধীরে ধীরে নামতে লাগল। নৌকাটি এসে থামল একটি পাহাড়ের উপর, জাবালি জুদি। নতুন করে জীবন শুরু হলো। এই ঘটনা আমাদের শেখায়, আল্লাহর আদেশ মানলে পরিস্থিতি যত কঠিনই হোক, রক্ষা নিশ্চিত। আর অহংকার আর অবাধ্যতা মানুষকে ধ্বংসের দিকেই নিয়ে যায়। আজও হজরত নূহ আলাইহিস সালামের নৌকা আমাদের মনে করিয়ে দেয়, ঈমানই হলো আসল নৌকা, যা মানুষকে বিপদ থেকে বাঁচায়। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।